শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে সকাল 7:30 বাজে। তো ঘুম থেকে উঠে বিছানা টিছানা সব গুছালাম, ঘরপর চারদিক ঝাঁটফাট দিয়ে তারপরে স্নান করতে গেলাম। স্নান করে টোরে এসে এখন হচ্ছে চা নিয়ে বসে গেছি। দেখতেই পাচ্ছ চা আর বিস্কুট খাচ্ছি। তো আমার বরকেও চা করে দিলাম, ওকে হচ্ছে র চা করে দিলাম। আমি আজকে আমার জন্য হচ্ছে দুধ চা করেছি। প্রত্যেক দিনই র চা খাই, আর আজকে মন গেল না যে আমি আজকে র চাটা খাই, একটু মন গেল দুধ চাটা খাই। এক আধবার মন হতে চাই, যার জন্য আমি আমার জন্য দুধ চা করে নিয়েছি। তো ওকেও জিজ্ঞাসা করি যে তুমি দুধ চা খাবে না, বলে না। দুবেলায় জিজ্ঞেস করি, দুবেলা বলে না, রচাই খাইছে। তো আমারও এই একলতায় করতে করতে আমিও রচা খেয়ে নিই। তো এক একবার মন যায়, যখন মন যায় আমি তখন দুধ চা করে খাই। তো ছেলেকেও হচ্ছে জল বিস্কুট খাইয়ে দিয়েছি। ও বসে আছে, মানে ওর বাবার কাছে ও পড়াশোনা করছে পাশের রুমটাতে, আর আমি বসে এখানটায় বসে বসে শান্তিতে চা খাচ্ছি। দেখতেই পাচ্ছ। তো এখন অনেক কাজ আছে, তো অনেকগুলো সবজি আছে, কি কি রান্না করব আমি শুধু সেটাই ভাবছি যে এতগুলো সবজি আমি কি তরকারি করব খুঁজে পাইনি। আমার ছেলে তো খেতে চায়নি কোনো সবজির তরকারি। তো চলো দেখি কি কি করা যায়। তো দেখো এপাশে চলে এসেছি, হচ্ছে এপাশে ভাত বসিয়েছি, আর এপাশে হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা বসিয়েছি। তো দিয়ে সবজিগুলো সব কেটেও নিয়েছি। এক কাঁড়ি সবজি কাটতে কাটতে আমার দম হয়ে গেছে, ঘাম দিয়ে দিচ্ছে, এত ঘাম দিয়েছে কি বলবো, মানে প্রচণ্ড গরম। তো এপাশে মুড়ি খাওয়ার জন্য তো আলু ভাজাটা করে নিয়েছি। তো চলো দেখাই কি কি তরকারি কেটেছি। এপাশে হচ্ছে মানে ওই লোটে ডাঁটা আছে, সেই লোটে ডাঁটার হচ্ছে চচ্চড়ি করব, সেই জন্য সব সবজিরও কেটেছি। কুঁদরি, বেগুন, আলু আর ওই লোটে ডাঁটা দেওয়া আছে, ওটাতে সবজি দিয়ে চচ্চড়ি করব। আর এপাশে হচ্ছে ঢ্যাঁড়স আলু কেটেছি, ওগুলো হচ্ছে পোস্ত করব, ঢ্যাঁড়স আলুর পোস্ত। আর এপাশে হচ্ছে পেঁপে কেটে রেখেছি, একটাতে পেঁপে কেটে রেখেছি, এটা হচ্ছে উচ্ছা ভাজা কেটেছি, এটা টমেটো কেটেছি, এখানে হচ্ছে রাঙালু আছে, গাজর আছে, বিট আছে, ওটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে টোরে ওটা এমনি খাওয়া হবে, যার জন্য কেটে নিয়েছি। মানে এমনি কাঁচা খেলে দাঁতে খুব লাগে, যার জন্য ওটা সিদ্ধ করে দেবো। আর একটা পেঁপে ছিল, পেঁপেটা পেকে মানে খুব পেকে গেছে, কেটে নিয়েছি। ওটা এমনি মুড়ি দিয়ে খাওয়া হবে। ব্যাস হয়ে গেল, এগুলো তরকারির জোগাড় কেটেছি। তো একটাও আমার ছেলে খেতে পছন্দ করেনি, ওর জন্য শুধু একটু ডাল করব। ওই ডালটা ও একটু বেশি পছন্দ করে, ডাল একটু আলু পোস্ত, ওগুলো আমার ছেলে একটু পছন্দ করে। বাদ বাকি কোনো জিনিস মানে কোনো তরকারিটা আমার ছেলের একটাও মানে পছন্দের নয়। ও যে কী দিয়ে ভাত খাবে সেটাই ভাবছি। তো ওর জন্য একটু আলু ভাতে করতে হবে। তো এগুলো করার পর একটু আলু সিদ্ধ করে দেবো, হয়ে যাবে, আমার ছেলে খেয়ে নেবে ভাত। ও একটু সবজি খেতে পছন্দ, মানে আমি যদি খাইয়ে দিই তাহলে খাবে, নাহলে ও একা একা একদম মানে ওগুলো খেতে পারে না। তো চলো এগুলো আমি ধুয়ে নিই, সব সবজিগুলো ধুয়ে দিয়ে এবার রান্নাটা চাপিয়ে দেবো। তো যে সবজিগুলো নিয়ে চলে এসেছি, এবার সবজিগুলোকে ভালো করে ধুয়ে নেবো। ভালো করে বলতে, তো যখন আনাজগুলো এনেছিল তখন আমার আনাজগুলো খুব ভালো করে ধোয়া হয়েছিল। তো খুব বেশি না ধুলেও চলবে, কেননা আমি যখন আনাজগুলো আনে তখন আমি খুব ভালো করে ধুয়ে নিই, যার জন্য রান্না করবার সময় খুব একটা ভালো ধুতে হয় না। তো ভালো করে ধুয়ে টুয়েই আমি সব রাখি, যার জন্য অল্প ধুয়েই আমি এবার রান্না করে নিই। তো চলো আমার সব ধোয়া হয়ে গেছে, আমি এবার রান্নাটা চাপিয়ে দিই। তো এই যে রান্না বান্না সব কমপ্লিট করে আমি এখন ঘরের বেড কভারটা চেঞ্জ করলাম, ঘর দরগুলো একটু গুছালাম। খুব নোংরা হয়েছিল, এত ধুলা, বাপরে বাপ ভর্তি, দেখতেই পাচ্ছ আমার অবস্থা, ঘামে ভর্তি হয়ে গেছি পুরো। এখনও এই ঘরটা আবার একদিন বেড কভারটা চেঞ্জ করব। বেড কভারটা চেঞ্জ করো, এটাও চেঞ্জ করতে হবে, তো এটাকেও চেঞ্জ করে দেবো। এখন একটু গায়ে জল ঢেলে নেবো, মানে গাটা ধুবো। খুব ধুলা চেপে গেছে গোটা গায়ে, যা ধুলা ভর্তি, বাপরে বাপ। চলো দেখতে থাকি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে আমি হচ্ছে স্নান টান করে, মানে খেয়ে দিয়ে স্নান টান করে এই এলাম, দিয়ে একটু হচ্ছে নেল পালিশ করলাম। পরে কাজ পাট করে করে শুধু নেল পালিশগুলো উঠে যায়, যার জন্য আমি নেল পালিশটা একটু করে নিলাম। কি গাড়ি যাচ্ছে বাবারে বাবা, এত গাড়ি যাচ্ছে। ছেলে এগো ঘুমানোর নাটক করছে, একটু ঘুমানোর নাটক করছিল, আর কি ভেবেছিল মাকে ধাপ্পা দিবে। আমার মুখটা আলোর জন্য দেখতেই পাওয়া যায়নি, এত আলো, বিরাট আলো। যখন ভিডিও করবো তখন আলো খুঁজে পাওয়া যায়নি, তখন অন্ধকার, এখন আলোই ভর্তি, একদম মুখে শুধু আলো পড়ছে। দিয়ে হচ্ছে এখন বসে আছি, নেটপালিশ করে টোরে এবার বসে আছি। ছেলে 4টা বাজে, তো এখন 4:30টার সময় পড়তে যাবে, ওকে একদম রেডিও করে দিয়েছি, ওটা শুয়ে রয়েছে। 4:30 বাজলে ওটা পড়তে যাবে বাবার সাথে।
চলো এখনের মতন এই পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে। কি আলো বাপরে, এই পাশটা আলোটা এখন মামুরটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আবার আমি স্নান টান করে এলাম, এতক্ষণে একটু শান্তি লাগছে।